হ্যালো ভিউয়ার্স, আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি প্লাবন আপনাদের জানাই স্বাগতম। আমার সামনে যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছেন একদম নতুনের মতন চকচকা, ভিতরে যে সার্কিটগুলো অ্যাসেম্বল করা আছে একদম নতুন, ক্যাপাসিটরও দেখতে পাচ্ছেন নতুন, ট্রান্সফার একদম চকচক করছে, ধুলোও পড়েনি, মানে একদম নতুন অ্যাম্পলিফায়ার আবার নিয়ে এসছে। এটার সার্কিট চেঞ্জ করতে হবে, প্রেশার বাড়াতে হবে। মেনলি হচ্ছে যে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে পাইসনের 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারেড। এখন আমরা মেপে দেখব যেটা কত মাইক্রোফ্যারেড পাওয়া যায়। একটু টেস্টিং চলছে। 1161 মাইক্রোফ্যারেড পাওয়া যাচ্ছে এই ক্যাপাসিটর থেকে। তা 1000 যেখানে 10,000 মাইক্রোফ্যারেড থাকার কথা, মানে 10.0 উপরে থাকার কথা, সেইখানে 1161 মাইক্রোফ্যারেড। তাহলে এটা থেকে সাউন্ড ভালো ক্যাপাসিটি কিভাবে কাস্টমার আশা করে, প্লাস হচ্ছে এইটা যে নতুন তৈরি করা হয়েছে সে 22,000 টাকা খরচ করে এই অ্যাম্পলিফায়ারটাকে কমপ্লিট করেছে। এখন আমরা কি দেই যে আমাদের সার্কিটের দাম বেশি? ওয়ালটনের পিসিবি 1% টলারেন্সের রেজিস্টর, ভালো মানের ট্রানজিস্টর, ভালো মানের হিটসিন। এরপরে অ্যাসেম্বলটা দেখেন, সোল্ডারিংটা দেখেন। মেনলি হচ্ছে এইখানে সবাই প্রতারিত হওয়ার পরে কেন আসে এই জিনিসটা বুঝি না। প্রথম অবস্থায় দাম বেশি শুনে পালিয়ে যায়। এটা কমপ্লিট করার পরে আবারও ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ফলো দিয়ে পাশে থাকেন।